Do subscribe my educational creativity channel. সুমন্ত কোলের মুখ থেকে বিস্তারিত জানুন। এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা জানেন সুমন্ত কোলে সহ 40 জনের প্যানেল প্রকাশিত করেছে গতকাল প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের ওয়েবসাইটে। এই সুমন্ত কোলে নিয়ে একটি গল্প তো রয়ে যায়। উনি বিএড ক্যান্ডিডেট। দেবেশ শর্মার মামলার ফলে 2022 রিক্রুটমেন্ট থেকে বাদ চলে যায়। তারপরে এমনকি ওই টাইমে ওনার ডিএলএড ডিগ্রিও ছিলেন। তো উনি সেই মতো সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট ক্রস করে কন্টেম্প ফাইল করে প্যানেল প্রকাশিত হয়। এখন আজকে এই মামলার শুনানি ছিল। এই মামলার শুনানিতে আজ কি হয়েছে বা তাদের লড়াই সংগ্রামের গল্প ও 40 জনের চাকরি কোথা থেকে দেবে, 9533 নিয়োগ তো প্রায় শেষ, বিস্তারিত জানুন হ্যালো, সুমন্ত কোলের মুখ হ্যালো। থেকেই হ্যাঁ, হ্যালো। সম্পূর্ণ ঘটনাটি। হ্যাঁ, হ্যাঁ হ্যালো। বলুন। সুমন্ত কোলে হ্যাঁ শুনতে বলছেন তো? পাচ্ছি বলুন। সুমন্ত কোলে হ্যাঁ বলছেন বলুন। তো? হ্যাঁ বলছিলাম সুমন্ত কোলে বলছি। বলছিলাম আপনার যে 2022 রিক্রুটমেন্ট প্রসেস থেকে আপনারা ছিটকে গিয়েছিলেন ইন্টারভিউ দেওয়ার পরের হ্যাঁ, থেকে। তো হ্যাঁ। এই মর্মে আপনি কেস করেছিলেন সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, আবার কন্টেম্প ফাইল করেছিলেন। এই মামলার যে আজ হিয়ারিং ছিল, তো এখানে কি হলো আজকে একটু বলবেন? হ্যাঁ, আমি প্রথমেই বলে রাখি আজকে আমাদের হেয়ারিং এর ডেট ছিল। তো আজকে বিচারপতি আসেননি আমাদের, সেই কারণে বেঞ্চটা আজকে বসেনি। তো নেক্সট ডেট হয়তো আবার হিয়ারিং এর ডেট আমাদের থাকবে। আজকে বিচারপতি না বসার কারণে আমাদের আজকে হিয়ারিং হয়নি। আ- আচ্ছা। তো গতদিন যে হিয়ারিং হয়েছিল পর্ষদ সভাপতি কনফারেন্সে ছিলেন, তো ওই দিন তো হিয়ারিং আমরা একটু জেনেছি কি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে যে প্যানেল প্রকাশিত হয়েছে। তো হ্যাঁ, এই এখান থেকে নিয়োগ কবে হবে বা এই নিয়োগটা কোথা থেকে হতে পারে বলা যেতে পারে? কারণ আপনারা তো 9533-এরই অংশ। অবশ্যই। আপনার র্যাঙ্কও দেখলাম 808, খুব ভালো র্যাঙ্ক, পজিশনটাও খুব ভালো। হ্যাঁ, হ্যাঁ, এই বিষয়ে দেখুন, যদি আমরা 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 যখন টেটের ফর্ম ফিল আপ করেছিলাম, টেটের ফর্ম ফিল আপের পর আমরা টেট দিয়েছি, তারপর রিক্রুটমেন্টে যখন ফর্ম ফিল আপ করে ইন্টারভিউ দিলাম, ইন্টারভিউর সময় কিন্তু তখন বিএড বাতিল ছিল না। আচ্ছা আচ্ছা তখন আমাদের বিএড এর একটু বেশি মার্কস ছিল, আমরা বিএড দিয়ে ফর্ম ফিল আপ করি এবং ইন্টারভিউ এর পর যখন দেবেশ শর্মা মামলার যখন জাজমেন্ট আসে সুপ্রিম কোর্ট থেকে, তারপরে বিএড বাতিল হয়ে গেল এবং আমাদের বিএড এর পাশাপাশি ডিএলএডও ছিল। তো আচ্ছা আমরা আচ্ছা পর্ষদে বারে বারে গিয়েছিলাম যে যাতে এটা করে আমাদেরকে একটু অল্টারেশনের সুযোগ দেওয়া হয়, কিন্তু পর্ষদ সভাপতির সাথে কথা বলার পরেও কোনো রকম পদক্ষেপ নেয়নি। সেই কারণে আমরা বাধ্য হয়ে কোর্টের দ্বারস্থ হয়েছিলাম হ্যাঁ এবং কোর্ট থেকে এটা অর্ডার এসেছে। অর্ডার আসার পর সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট সবকিছু মোটামুটি কভার করেছি। কভার করার পরেও পর্ষদ আমাদের অর্ডার কমপ্লাই করেনি। তো হ্যাঁ সেই কারণে আমরা কন্টেম করেছিলাম। হ্যাঁ কন্টেমের এর আগের দিন হিয়ারিং ছিল এবং পর্ষদ সভাপতিকে কোর্টে হাজিরা দিতে বলার জন্য আদেশ ছিল। তো সেক্ষেত্রে তিনি হাজিরা দিয়েছিলেন এবং বলেছিলেন যে আমাদের প্যানেল রেডি আছে, আমরা কিছুদিনের মধ্যে হয়তো প্যানেল পাবলিশ করব। এবার যেহেতু আমাদের প্যানেল পাবলিশ গতকাল হয়েছে, সেক্ষেত্রে যে র্যাঙ্ক আমাদের রয়েছে, র্যাঙ্ক কিন্তু 9533-এর যে র্যাঙ্ক, সেই র্যাঙ্কের উপর ডিপেন্ড করেই কিন্তু আমাদের র্যাঙ্ক রয়েছে। আচ্ছা তো আচ্ছা আশা করা যায় আমরা 9533-এরই পার্ট, এবং বিচারপতি সেটাই প্রথম থেকে বলেছেন যে এই ক্যান্ডিডেটগুলো যেহেতু অলরেডি ডিএলএড এবং বিএড দুটোই কমপ্লিট ছিল, সেক্ষেত্রে 9533 যেহেতু জয়েনিং পেয়েছে, সেক্ষেত্রে এরা তো 9533-এরই পার্ট। তো সেক্ষেত্রে এদের র্যাঙ্ক 9533-এর যে ক্যান্ডিডেট গুলো রয়েছে, তাদের যে র্যাঙ্ক, সেই র্যাঙ্কের সাথেই এদের রাখতে হবে। এবার এই পর্যন্তই আমাদের প্যানেল পাবলিশ হয়েছে। এবার যেহেতু প্যানেল পাবলিশ হওয়া মানে তা হয়তো এবার পর্ষদ হয়তো সিদ্ধান্ত নেবে আমাদের জয়েনিং করানোর আচ্ছা। জন্য। সেটা কি পদক্ষেপ নেয় আমরা একটু ওয়েট করার পর তারপর পরবর্তী সিদ্ধান্ত আমরা জানাবো। তাহলে আপনারা অনেক লড়াই সংগ্রাম করেই কিন্তু এই পর্যন্ত এসেছেন, তাই তো? তো অবশ্যই বেশ আমাদেরকে ধরুন সিঙ্গেল বেঞ্চ, হ্যাঁ, ডিভিশন বেঞ্চ। হ্যাঁ, নিশ্চয়ই তো এখন ভালো লাগছে খুবই। অবশ্যই ভালো লাগছে। চাকরিটা তো তাহলে শেষ পর্যন্ত পাওয়া যাবে একটু দেরি হলেও। একদম অবশ্যই পাওয়া যাবে। তাহলে আপনারা পর্ষদের কাছে যাবেন, পর্ষদের সঙ্গে কথা বলবেন, পর্ষদের কি বলতে চান সেটাও জানবেন নিশ্চয়ই। হ্যাঁ, হ্যাঁ, আপনাদের নোটিফিকেশনে দেখছিলাম একটা সাবজেক্ট টু আউটকামের ব্যাপার লেখা ছিল। তো হ্যাঁ, ওটা কি সুপ্রিম কোর্টের 2022-এর সমস্যার জন্যই কি? হ্যাঁ, ওটা সুপ্রিম কোর্টে 2022-এর সমস্যাটা এখন পেন্ডিং আছে। ওইটার ফাইনাল আউটকামের জন্য ওটা এখন পেন্ডিং রাখা আছে, বা ওটা প্রত্যেকের অ্যাপয়েন্টমেন্ট লেটারও ওই ফাইনাল আউটকামের কথা লেখা আছে। কিন্তু আপনাদের নিয়োগটা তো 9533 থেকে দিতে হবে, সেই সিটটা তো অলরেডি কমপ্লিট হয়ে গেছে নিয়োগ। সমস্যাটা তো এখানেই। কিন্তু হ্যাঁ, 2022-এর জন্য তো আউটকাম থাকার কথা নয়।
20-22 জন্য আউটকাম, হ্যাঁ ওটা এবার পর্ষদ যদি মনে করে যে এদের ফিউচার ভ্যাকেন্সি থেকে রিক্রুটমেন্ট করাবে তাহলে রিক্রুটমেন্ট করাতে হবে, কারণ কোর্টের অর্ডার তো হয়েছে, কোর্টের অর্ডার তো কমপ্লাই করে আমরা যে ক্যান্ডিডেটগুলো 33 জনের মতো ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছি আমরা। আচ্ছা তো সেক্ষেত্রে এখন পর্ষদ যদি ফিউচার ভ্যাকেন্সি থেকে জয়েনিং করায় তাহলে পর্ষদ কি সিদ্ধান্ত নেয় সেই পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে, আচ্ছা আচ্ছা বেশ, কারণ আমরা যে যোগ্য সেটাও তো আমরা অলরেডি প্রমাণ করে দিয়েছি। প্রমাণিত করেছেন। হ্যাঁ, এবার পর্ষদ তার সিদ্ধান্ত কি নিচ্ছে সেটা আমাদের দেখার এখন। বেশ, আপনাদের লড়াই সংগ্রামকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও থ্যাংক ইউ ধন্যবাদ। একটু সময় দেওয়ার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, ঠিক আছে। ওকে। হ্যাঁ।